আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান, কানাডা থেকে। তো আপনারা মনে হয় অনেকেই জানেন যে আমি একজন আরসিআইসি, আমি অথরাইজড ইমিগ্রেশন কনসালটেন্ট। কিন্তু এই ভিডিওটা এভাবে করে অফিসিয়ালি কোনো কনসালটেশন হিসেবে আপনারা নেবেন না, এটা জাস্ট একটা গাইডলাইন। যাই হোক, এখন একটা বড় একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা হচ্ছে যে গত বছর কানাডিয়ান গভর্নমেন্ট একটা সুযোগ দিছিল যে যারা ভিজিটার ভিসায় কানাডাতে আছেন, যারা ভিজিটার ভিসা অলরেডি কানাডার মধ্যে বা ভিজিটার ভিসা যারা আসতেছেন, তারা যদি কোনো জব অফার পান, আবার আমি বলতেছি, যদি কোনো ভ্যালিড জব অফার পান, তাহলে তারা যেটা করতে পারেন যে কানাডায় থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারেন। আগে যেটা ছিল যে যদি আপনি কোনো জব অফার পান, আপনাকে কানাডা ছাড়তে হইতো। ধরেন আপনি বাংলাদেশে ব্যাক করতেন, বাংলাদেশ থেকে তারপর ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতেন, ব্যাপারটা ওটা ছিল। কিন্তু এখন হচ্ছে আপনাকে ছাড়তে হবে না, কানাডা থেকে চলে যেতে হবে না। আপনি কানাডায় থাকা অবস্থায় আপনি ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারবেন। এই এই অবস্থাটা, এই এক বছরের জন্য যে এটা এই সুবিধাটা দেওয়া হয়েছিল, এটা আপনার শেষ হইতো গতকাল, মানে ফেব্রুয়ারি 28 তারিখ। কিন্তু সুসংবাদ এই যে এটাকে আরও 2 বছরের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট বাড়াইছে। 2 বছরের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট, মানে আপনার 2025-এর 28 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো এটা একটা বড় সুসংবাদ, স্পেশালি যাদের কানাডার ভিজিটার ভিসা অলরেডি আছে বা ট্যুরিস্ট ভিসা আছে, তাদের জন্য আপনারা এই জিনিসটাতে কাজে লাগাইতে পারেন। কারণ ওয়ার্ক পারমিট যদি আপনারা পায়ে যান, তাহলে হয়তো কয়েক বছর চাকরি টাকরি করার পর আপনারা পিআরের অ্যাপ্লাই করতে পারবেন। সো মানে পিআর হইতে পারে আর কি, এই হচ্ছে ব্যাপার। এটা তো পরে পরে আপনার কি জব না জব অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা একটা প্রসেস হইতে পারে আর কি। তো এটা একটা সুসংবাদ। এখন আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, আমি আপনাদেরকে নিউজটা দেখাবো, যে নিউজটা আসছে কানাডা সিএতে। আমি জাস্ট নিউজটা একটু বেসিক একটুখানি ডিসকাস করি, আমি আপনাদেরকে হালকা করে বুঝাই দিই। আর এই ভিডিওটা শেয়ার দিবেন, যারা কানাডা নিয়ে আগ্রহী তাদের সাথে অবশ্যই তাদেরকে শেয়ার দিবেন। এটা একেবারে গরম নিউজ এবং এটা খুবই ভালো একটা নিউজ। যারা কানাডা সত্যিকার অর্থে আসতে চান, কিন্তু নর্মাল ইমিগ্রেশন এগুলো তো হচ্ছে না, কিন্তু যাদের ভিজিটার ভিসা আছে তাদের জন্য এটা খুব ভালো একটা নিউজ। আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেমন সামনে একটা ভিডিও দিব আমি, সেই ভিডিওটা যারা কানাডা ইমিগ্রেশন নিয়ে আগ্রহী তারা দেখবেন। এটা একটা খুব বেশি মানুষ জানে না সেরকম একটা পিআর ভিসা, মানে আপনি সরাসরি পিআর হিসেবে আসবেন ফ্যামিলি নিয়ে, কিন্তু এটা খুব বেশি মানুষ জানে না। আইএলটিএস ওভাবে হয়তো লাগবে না, আপনার খুব বেশি কোয়ালিফিকেশন লাগবে না, খালি আপনাকে একটা শর্ত আপনাকে ফুলফিল করতে হবে। যাই হোক, কিন্তু এইটা নিয়ে আমি হয়তো ভিডিও এই মাসের মাঝামাঝি সময় কোনো এক সময় দিব। তো আপাতত সেটা নিয়ে কথা বললাম না। তো আপনার ওই ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলের ওই ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনি দেখবেন ছোটো একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাতে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিও যাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। এছাড়া আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও গেছে, এর মধ্যে একটা গেছে, সেটা হচ্ছে কানাডার যে রোড, মানে রোডের যে নিয়ম কানুন, শুধু কানাডা না, এটা উন্নত বিশ্বের যে কোনো দেশে আপনি যে দেশেই যান মোটামুটি একই ধরনের নিয়ম কানুন হবে। তো সেটা আমি খুব ভালো মতো গাড়ি নিজে ড্রাইভ করতে করতে আমি বুঝাই দিছি, মানে কীভাবে করে কী করতে হবে, কেমন রাইট টার্ন, কীভাবে লেফট টার্ন, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম একটা ভিডিও গেছে। তারপর আরেকটা ভিডিও গেছে যেটা অনেক হিট পাইছে, প্রায় প্রায় 1 লাখের উপরে ভিউ পাওয়া গেছে 2 সপ্তাহের মধ্যে। সেটা হচ্ছে আমাদের এখানে এক ভাই, তো উনি বাংলাদেশি ভাই, তো উনি একজন কানাডিয়ান বিয়ে করছেন। তো ওনাদের মানে ভাই এবং ভাবি, তো তাদের আর কি খুব সুন্দর সুন্দর 4টা বাচ্চা, এবং ভাবি পুরো মুসলিম হয়ে গেছে, কনভার্ট করছে, এবং ভাবি একেবারে মানে খুবই ভালো মুসলিম সে। তো খুব সুন্দর একটা ফ্যামিলি, এটা একটা দেখার মতো। এছাড়া আরেকটা করলাম যে সাসকাচুয়ানে কতটা ঠান্ডা পড়ে, যেটা হচ্ছে গিয়ে -39 ছিল আর কি সেই দিন, যেদিন আমি ভিডিওটা করছি। তো এই 39-এর মধ্যে আমি মোটামুটি বাইরে গেলাম, এবং বাইরে যায় মানে জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করছি ভিডিওতে আসলে কি পরিমাণ ঠান্ডাটা পড়ে, গায়ে কেমন ঠান্ডা লাগে। তো এই প্রতিটা ভিডিওর লিঙ্কই দেওয়া আছে, তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন। এবং চ্যানেলটা নতুন, সো ভিডিও শেয়ার দিলে খুবই খুশি হব। যদি আমি এখানে যতটুকু সম্ভব একটু কি বলা যায়, মানে একটু যেগুলো ভ্যালু অ্যাড করে একটু ভিডিও, বা কিছু ইউনিক সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করি। আইএলটিএস নিয়েও প্রচুর ভিডিও যায়, আপনারা দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমি কিছুটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি, বা একটু স্টোরি টেলিং, মানে যেগুলো একটু ইউনিক স্টোরি আর কি, একেবারে সবাই করে না, বা ওই এটা একটু স্টোরি আমি খুঁজে খুঁজে বার করে ওগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি। আরও ভালো ভালো ভিডিও যাবে। হ্যাঁ, তো আরেকটা ভিডিও আমি দিব, সেটা হচ্ছে একজন মিক্সড মার্শাল আর্টিস্ট যে কিনা মুসলিম হয়ে গেছে। এই ভিডিওটা এখনও যায় নাই, সেটা যাবে এই মাসের কোনো একটা সময়, আমি এটা ভিডিও দিয়ে দিব। বলে রাখা ভালো যে আমি সাধারণত সপ্তাহে 2বার ভিডিও দেই,
একটা হচ্ছে মঙ্গল বুধবারে, সেটা হচ্ছে কানাডা টানাডা এগুলো নিয়ে, ইমিগ্রেশন কানাডা ইত্যাদি নিয়ে। আর একটা হচ্ছে শনিবার রবিবারে, সেটা যা আছে প্রধানত ইংলিশ বা আইএলটিএস নিয়ে। আর মাঝে মাঝে যদি বিশেষ কিছু হয় তাহলে আমি এই জাতীয় একটা বিশেষ ভিডিও হঠাৎ করে দিই। তো যাই হোক, আমি এখন একটা নিউজে যাচ্ছি, সেই নিউজটা আমি দেখাবো, আর কানাডা সিএন নিউজ যে লেটেস্ট। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে গরম নিউজ, যেটা হচ্ছে ফেব্রুয়ারি 28 এটা আসছে, একেবারেই নতুন। যাই হোক, ফরেন ন্যাশনালস হু আর ইন কানাডা অ্যাজ ভিজিটার্স and who receive a valid job offer will continue to be able to apply and receive a work permit without having to leave the country. অর্থাৎ ফরেন ন্যাশনালস যারা কানাডাতে অলরেডি ভিজিটার্স মানে হিসেবে আছেন, তারা যদি একটা জব অফার পায় যান, তাহলে তাদের কানাডা ছাড়তে হবে না, কানাডার ভিতর থেকেই তারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। এই সুবিধাটা, এই পলিসিটা আগে থেকে ছিল, 12 মাস যাবত আগে থেকে ছিল, কিন্তু এটা গতকালকে থেকে এটা 2 বছরের জন্য বাড়ানো হয়েছে। এটা এখানে লেখা আছে, দ্য পলিসি হ্যাজ বিন এক্সটেন্ডেড বাই 2 ইয়ার্স আনটিল ফেব্রুয়ারি 28, 2025। ঠিক আছে, এখন এই পলিসিটি কেন করা হলো সেটা এখানে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এখন এটা কেন করা হলো এখানে লেখা আছে। আচ্ছা, ইন visitors an option for employers in Canada, as many are facing significant labor shortage during this period of economic expansion. কানাডার ইকোনমি অনেক বাড়তেছে, এক্সপ্যান্ড করতেছে, কিন্তু সেই অনুযায়ী এমপ্লয়াররা ওয়ার্কার পাচ্ছে না, ওয়ার্কফোর্স পাচ্ছে না। তো সেই জন্য এমপ্লয়ারদের সুবিধার জন্য এই সুবিধাটা গভর্নমেন্ট থেকে দেয়া হয়েছে, যাতে এমপ্লয়াররা ওয়ার্কার পায়। এগুলা দেখে লাভ নাই, এখন দেখি যে কে কে যোগ্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে। have a valid status in Canada as a visitor on the day they apply. যেই দিনটাতে সে অ্যাপ্লাই করবে ওয়ার্ক পারমিটের জন্য, সেই দিনে তার ভিজিটর ভিসা ভ্যালিড থাকতে হবে, মানে সেই দিনে তার ভিজিটর ভিসা থাকতে হবে। have a job offer that is supported by a labor market impact assessment LMIA or an LMIA exempt offer of employment. LMIA যে জব অফার একটা পজিটিভ এলএমআই অলরেডি আছে, সেটা যোগ্য হবে সেই জব অফার যদি পান। বা কানাডাতে কিছু কিছু প্রভিন্সে কিছু কিছু জব আছে, সেগুলো আপনার এলএমআই লাগে না, তো ওই জবগুলো যদি পান তাহলে সেগুলো দিয়েও হবে। সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট নো লেটার দেন ফেব্রুয়ারি 28, 2025। অর্থাৎ এই ওয়ার্ক পারমিট হবে এমপ্লয়ার স্পেসিফিক, যে এমপ্লয়ারের কাছ থেকে আপনি জব অফার পাবেন সেখানে আপনার কাজ করতে হবে। যাই হোক, সো এটাকে আমরা বলি ক্লোজড ওয়ার্ক পারমিট, এই আর কি ব্যাপার। আর পরেরটা হচ্ছে গিয়ে মিট অল আদার স্ট্যান্ডার্ড অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে এগুলো খুব স্ট্যান্ডার্ড জিনিস আর কি। কানাডার যে কোনো ভিসার জন্য আপনার কিছু জিনিস রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারে না, আপনার কিছু কিছু রোগ থাকতে পারবে না, আপনার শরীর মোটামুটি সুস্থ হতে পারবে, মানে স্পেশাল কিছু কিছু মানে ছোঁয়াচে রোগ আপনার থাকতে পারবে না। তো এই ধরনের কিছু বিষয় তো আছেই, তো সেগুলো তো আপনার থাকতেই হবে, এগুলো সবগুলোর জন্য কমন। তো খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস আর কি। যাই হোক, আপনাদের যাদের অলরেডি ভিজিটর ভিসা আছে তারা এটা ট্রাই করতে পারেন, বা যাদের নাই তারা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন। 2 বছর মোটামুটি অনেক একটা সময়। আর তবে একটা কথা বলে রাখি যে এটা কিন্তু সহজ না, আমি এটা বলে রাখি, এটা সহজ না, খুব সহজভাবে এটাকে নেওয়ার কোনো কারণ নাই। এটা অবশ্যই একটা সুবিধা, কিন্তু কানাডায় আসার পরে কানাডার এমপ্লয়াররা, এখানকার এমপ্লয়াররা বেশি ইন্টারেস্টেড, যারা অলরেডি এখানে ওয়ার্ক পারমিট আছে বা পিআর বা সিটিজেন, তাদেরকে জব দিতে। সো আপনার এখানে আসবেন, আসার সাথে জব পাওয়া যাবেন এবং সাথে সাথে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন, সেটা নাও হইতে পারে। এরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে, এটা অনেক কঠিন, আসলে এটা অনেক কঠিন। আমি এটা সত্যি কথা, যেটা একেবারে মানে অনেস্টলি বলতেছি। কিন্তু যেটা সুবিধা হচ্ছে যে তাও একটা ওয়ে একটা পাওয়া গেছে, এটা একটা পথ আর কি, এটা একটা পথ হইতে পারে, তাও একটা সুযোগ আর কি, ছোট সুযোগ, কিন্তু আবার একটা সুযোগ। যাই হোক, আমার চ্যানেলটার সাথে থাকেন, যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি, সামনে আরো দিব। তো চ্যানেলটা ছোট, যদি এই চ্যানেলটা গ্রো করে আমি আরো ভালো ভালো ভিডিও বানানোর ব্যাপারে বলা যায় যে উৎসাহিত হব। সো আমাকে উৎসাহিত করার জন্য আর কি আপনারা যদি ভিডিওগুলো শেয়ার দেন, তাহলে আলহামদুলিল্লাহ খুবই খুশি হব। আজকের মতো এইটুকুই।